নবীরা পর্যন্ত এক পর্যায়ে দুই হাত মালিকের দরবারে উঠাইয়া মালিকের কাছে বলেন, মাতা নাসরুল্লাহ, হে আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতে ঢুইকে গেলা। আমার মালিক বলেন, বান্দা বান্দিরা, তোদেরকে আমি ঘোষণা করছি, আহারে নেকের পাল্লা ভারী যদি হইয়া যায় আমার বেহেশতের ভিতরে জায়গা দিয়ে দেব, আর যদি গুনার পাল্লা ভারী নিয়ে আসো, কলবের রোগ নিয়ে যদি আমার দরবারে আসো, ও ফেরেশতারা, এই নাপাক কলবের জায়গা, আমার এই পবিত্র জায়গা বেহেশতে হবে না, ওদের জন্য চিকিৎসার জায়গা বানায় রাখছি, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া। আল্লাহর বান্দারা, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, কোনো মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহর হাবিবের মাধ্যমে আরে ঘোষণা করাইছেন কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম নায়েব হিসেবে বয়ান করতে থাকবে। যারা এক ওয়াক্ত নামাজ পড়বা ফরজ, 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত ইচ্ছা করে অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়ো, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা পড়ো, তাইলে ওই জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসার আগুনে জ্বলা লাগবে 2,88,00,000 বছরের মতো সময়। যদি কেউ একটা রমজান মাসে রোজা ইচ্ছা কইরা চাইরা দাও, আর ওই জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসার জন্য 70,000 বছরের সময়। কেউ যদি একটা মিথ্যা কথা বলো, একটা কবিরা গুনাহ আমল নামা জমা হইয়া যাবে, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বর্তমানে কিন্তু একদল বাইরে এসে নাম দেয় ইসলাম, ওদিকে বলতে গেলে পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা, সব মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিল আল আমিন। আল আমিন অর্থ কি? সত্যবাদী, এর চেয়ে আর দ্বিতীয় কেউ নাই। সিদ্দিক উপাধি পাইছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। তাইলে কিয়ামত পর্যন্ত যারা সত্যবাদী হবে তারা হইল আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক। আয়াত শরীফ শুনাইছে না, ওয়ালা নাবলুয়ান্নাকুম, কথা কয়টা? তাকিদ কয়টা? 2টা। অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব। এখন পরীক্ষা করতে হলে পরীক্ষার ফাঁদে হালাইয়ে পরীক্ষা করা লাগবে না? তা নির্বাচন তো একটা পরীক্ষা। কি আল্লাহর বান্দারা, এটা পরীক্ষা না? এই সময় বোঝুন যায় কয়জন ধোপে টেকে, ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কারো ইমানের মূল্য 10 টাকা। মনে আছে? মনে আছে? কারো ইমানের মূল্য 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দে দুনিয়ার মধ্যে আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলানো হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। হাদিসের মধ্যে আসছে, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা। জ্বলন্ত আগুনের কয়লা চেনেন? আমরা বরিশালে কই কয়লা, আংটা কয়লা, যা বুঝছেন তো। আচ্ছা বলেন তো, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে কষ্ট কষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট হবে শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। অত সহজ বললে তো হবে না।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত বিপদ মুসিবত আসুক না কেন, একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে, ঈমানের উপরে মজবুত থাকবে। তাদের যত ধরনের অপার সম্পদ, সম্মান, টাকা, ক্ষমতা, দল যা কিছু, তাদের ঈমান তলাতে সরাতে পারবে না। কিন্তু কথা আছে, দলটাও যাবে ছোট। দলটা কি আসতে বলে? দলটা ছোট। বাদশাহ আকবরের ঘটনা শুনছেন, দিনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল না? দিনে ইলাহি। ওই সময় মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে বাদশাহ আকবরের ফতুয়ার বিরুদ্ধে দিয়েছিল, ফতুয়া দিয়েছিল বাদশাহ আকবরের দিনে ইলাহির পক্ষে আবুল ফজল ফয়জি। শোনেন নাই? ওই জামানার ভিতরে জানার দিক থেকে বড় বিজ্ঞ পণ্ডিত আলেম, সে দেশে আবুল ফজল ফয়জির পক্ষে ফতুয়া, দিনে ইলাহির পক্ষে। আর ওই সময় মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে, ওইটার বিরুদ্ধে দাঁড়াইয়াছে। এখন বাদশাহ আকবর আবুল ফজল ফয়জি সহ মিটিং ডাকছে, লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। আর ওই সময় মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষেও একটা মিটিং ডাকছে। কম সংখ্যা কি? কিন্তু মালিকের কুদরত, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এমন এক প্রলয়ের মতো ঝরাসলো, আবুল ফজল ফয়জি বাদশাহ আকবরের মিটিং সব উড়াইয়ে তছনছ করে বেনিশ। আর বাস মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তার মিটিং অক্ষত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে। তাহলে বাজানদেরকে বলবো, শোনেন, আমাদের কথা অনেকে তো ভালো লাগে না, সর্বনে অনেক মুরিদরা হয়েছে চালাক। চালাক হয়েছে না? হুজুর এইটা ভুলই করছে, ঠিক না? আরে কত বুদ্ধির বুদ্ধিমান হয়েছে, হুজুরে ভুলই করে বসছে না। হুজুর সিদ্দিকী উপাধি পাইছে কেডা? আবু বকর। আচ্ছা, কোন সময় পাইছে জানবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে গেছিল। কোথায়? শবে মেরাজ। তা শবে মেরাজের ভিতরে ঘটনা দুনিয়ার কোন দৃষ্টিকোণ থেকে এটা বিশ্বাস করার যোগ্য? কথা কয় না। আচ্ছা, এই দুনিয়ার যদি হিসাব নিকাশ যারা করে, মিলবে? এখন আল্লাহ হাবিব তো এসে বলছে যে আমি শবে মেরাজে গেছিলাম, কি কি ঘটনা, সুবিধা সুবিধা সব কিছু জানাবার পরে আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইমামতি করে নামাজও পড়াইছি। এখন এইটা শোনার পরে কাফেরের দলেরা বলে, আলামিন তো এখন কথাবার্তায় দেখি যে আলামিন না, এ অসম্ভব কথা, এটা হইতেই পারে না। তাহলে বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করে নামাজ পড়াইছো। আচ্ছা, তাহলে তুমি একটু বলো, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? নামাজ তো পড়াই গেছো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতে গেছে, নামাজ পড়াইছে, দরজা জানালা গুনতে গেছে? এখন প্রশ্ন করছে দরজা জানালা কয়টা বল। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো দরজা জানালা গুনে নাই, বলতেছে মালিক, কাফেররা প্রশ্ন করছেন, উত্তর দেয় কিভাবে, আমি তো গুনি টুনি নেই। বলে আপনি তো চিন্তা করিলেন না, আমি মালিকই তো আপনার জন্য যথেষ্ট। জিবরাইল যাও, এই মাইকে আয়া আলো মানে এমন ভাবে শব্দ বাড়াইছে খবিজ গুলারে, বারবার সেনার কেটে আনে, বারবার কেটে জানে, আর শব্দ আর কানের মাইকের সামনে আর কান্ডারে ফিটকিটে যায়। কইছি বাইরের সাথে ভিতরের সাথে একরকমের লাগবে। হরেন লাগাইছে কেমনে দেখেন, এই হর্ন একটা দেশের দিকে একটা দেশের দিকে, এই হরেন লাগাই নিয়ম। তাই যেই কথা বলছিল,
টোটাল বাইতুল মুকাদ্দাসটাকে উঠাইয়া আমার হাবিবের সামনে ধরো, তুমি আল্লাহর আমার হাবিবের সামনে ঘুরাবা, আর আমার হাবিব চোখে দেইখা দেইখা বলবে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা শিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিস। বলে কেমনে হইল, কেমনে হইল? তা ওই যত সবে মেরাজের ঘটনা আইসা যখন নাকি দুনিয়াতে আল্লাহর হাবিব বলছেন, তো অন্যান্য সবাই ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব কি এক এবং কি এক, একটা আশ্চর্য কথা। কিন্তু ওই সময় নিশ্চিন্তায়, চিন্তা ছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা যা বলছেন সব সত্য। এই উপাধি পাইছে সিদ্দিক। আল্লাহর মধ্যে এখন আল্লাহর কুতুবেরা সবনে আল্লাহর কুতুবে কিছু সিদ্দিক নামক এই এই কেসেমের কিছু মুজাহিদ এখন আল্লাহর রহমতে আছে। আবার আল্লাহর হাবিবের দরবারের ভিতরে তার দলের মধ্যে মুনাফিকও ছিল, আছিল আছে না? ছিল না, ছিল না মুনাফিক? এই জন্য তো মুনাফিকের ব্যাপারে আয়াত নাযিল হইছে, ফি দারকিল আসফালি মিনান নার। ওদের জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তক্কা। যুদ্ধের ময়দানে আল্লাহ সাহাবা কিরামদেরকে রওনা করছে, পথের মধ্যে দেয়া মুনাফিকের দলেরা কিছু ভাগাই লয়ে ভাগছে না, আল্লাহর হাবিবের সাহাবাই কিরাম পরিচয় দিয়ে এর মধ্যে যদি থাকতে পারে, একে আমার পদ থাকবে, এই নেই বাস্তবতা। কথা বুঝছে? তবে আমরা বলি, আব্বাসানও বলতেন, এই সরবরাহ মুজাহিদরা এবং মহব্বেন যারা আছেন, আব্বাজান ফেরাই বলতেন, বাজান যতক্ষণ পর্যন্ত কোরআনে হাদিস অনুযায়ী আমরা আপনাদেরকে চলতে বলবো, এখানে বুদ্ধিমানী চালাকি কিন্তু আর করবেন না, হেলে মুরিদগিরি থাকে না। কারণ আরাদা ইউরিদু মুরিদান, মুরিদ কাকে বলে? আপনার ইচ্ছাকে সুফর্দ করা। সুফর্দ করার পরে চালাকি নাই, আর যে সুফর্দ করতে পারেন নাই সে মুরিদ হইতে পারেন নাই। লেবেল লাগাইছেন, মুরিদ হইতে পারেন নাই। এই জন্য শোনেন, অনেক সময় বয়ান করে, এই এক পীর সাহেব হুজুরের কাছে এই অনেকে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে এক মুরিদ একটু বোকা টাইপের, বোকা মানে একটু জ্ঞান বুদ্ধি একটু কম, বোকা গাওয়া ঠিক হইবে না, সরল সোজা, সরল সোজা শব্দটা কি? কিন্তু বিশ্বে হুজুর ওই বোকা মুরিদটা একটু বেশি মহব্বত করত। এখন অন্য অন্য মুরিদেরা বলতেছে, হুজুর এই বোকাটাকে সরল সোজা ইটার এত মহব্বত করে, আমরা এত চালাক চতুর, এত কায়দা কানুন না, আমাদেরকে এত মহব্বত করে না কেন? তাই হুজুর কথা শোনার পরে ওই প্রত্যেকের হাতে হাতে মুরগি বা মুরগ ধরাই দিয়েছে, ছুরিও একটা দিয়েছে, এই এমন জায়গায় জবাই করবা কেউ যেন দেখে না। এখন সবাই তো হুজুর কথা মানার জন্য যার যার গোপনীয় দুনিয়ার যত জায়গা আছে নিয়ে জবাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আর ওই বোকা মুরিদ ও জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। অন্যান্য মুরিদেরা বলে, এত বোকা, হুজুরের কথাই মানতে পারে নাই, ওই রে হুজুর এত মহব্বত করে। হুজুরও ধমক দিয়ে বলে, এই কি রে বেটা, সবাই আমার কথা মানলো আর তুই যে আমার কথা মানলি না, জ্যান্ত মোরগ নিয়ে আসলি। এখন এমনিতেই তো জবাই দিতে পারে নাই, ওদিকে থরথর করে শরীর কাঁপে, ওদিকে দুই চোখ দিয়ে পানি পড়ে, আবার হুজুরের দেশে ধমক। এখন পালা কি? হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন, এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আমি আপনার কথা মানার জন্য কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাবারও খাইতে পারি নাই, ঠিক মতো বিশ্রামও করতে পারি নাই, আমার সাধ্য শক্তি অনুযায়ী পাগলের মতো ঘুরছি। কোন জায়গায় এমন গোপন জায়গা পাওয়া যায় যেই জায়গায় কেউ দেখবে না, জঙ্গলে গভীরে যাইয়া দেখি কেউ নাই। আমি যখন মোরগ জবাই করব,
তখন দেখি কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে ঘুরাও সেদিকে আমি মালিকের কুদরতি চেহারা তুমি দেখতে পাবে। এখন যেদিকে তাকাই কেউ নাই, আমার মালিক তো আমার দিকে তাকাইয়াস। এরপর চিন্তা করলাম কোন জায়গায় পাওয়া যায়, যত জায়গায় যাই সেখানেই দেখি মালিক চাইয়াস। এই জন্য হুজুর মুরগি জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দিয়ে বলে, মুরিদেরা, আমি এই সরল সোজা বোকাটাকে এত কেন মোহাব্বত করি এখন বুঝতে পারছো নাকি? এই জন্যই মোহাব্বত করি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান রে, যারা চরমনাইতে আসেন খবরদার, কি পারবেন না পারবেন জানি না, তবে যখন শুনব এই আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব এবং এই তরিকার মুরব্বীরা যেভাবে হুকুম করে গেছেন, যেভাবে আপনাদেরকে চলতে বলছেন, ওইভাবে যখন চলার জন্য সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করে, তখনই দোয়া চাওয়া লাগে না, দোয়া বেড়া ভাইঙ্গা ঘরের ভিতরে ঢুকে। আর চালাক চালাক যারা চালাক হইবেন, খসরাত দুনিয়াওয়ালা আখেরা, আপনাদের কেউ কিন্তু চরমনায় জোর করে আপনাদের আটকাই রাখে নাই। কি আপনাদের শিয়াল দিয়ে রাখছে কেউ? তাহলে আপনার চরমনায় ভালো লাগে না? চরমনায় যে ভিড় করেন কেন? কারণটা কি? চরমনায় কি মুরিদের পাগল নাকি? হ্যাঁ, তাহলে ভিড় করেন কেন? ভিড়ের দরকারটা কি? বহু জায়গা আপনার জন্য খোলা আছে, সেখানে যান। কিন্তু যখন লেবেল লাগাইবেন, পরিচয় দেবেন, আর যখন ব্যতিক্রম আচরণ করবেন, তখন আপনারা এই ইসলামের দ্বীনের তরিকার যে ক্ষতি হবে। আর হাজার বিরুদ্ধাচারণকারীরা ল্যান্ড ওই গ্রাম্য কথা সে লাফাইলে এই ক্ষতি হয় না। কথা ঠিক কিনা? তুমি পারবা না ওখানে যে ভিড় করো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কলব ঠিক করো, ইমানকে নির্ভেজাল করো, এরপর নেক আমল অল্প করলেই নাজাত পাইয়া জান্নাতে যাবা। যদি ইমান নির্ভেজাল না করতে পারো, আরে তাইলে তোমার এই আমল বস্তা বস্তা কোনো কাজে লাগবে না। না না, কোরআন হাদিস অনুযায়ী আমরা যতটুকু শুনছি, দেখছি, পড়ছি নাই। আর আপনাদের কোনো রাস্তা থাকলে এটা বলতে পারেন। আর সবসময় কথা মনে রাখেন, দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। হ্যাঁ, দুই নৌকায় ভালো লাগাবা। দুনিয়া নেতা নেত্রী, দুনিয়ার দল, দুনিয়ার আত্মীয় স্বজন খুশি করবা, আবার আল্লাহরেও খুশি করবা, একসঙ্গে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া বা আখিরাতের সম্পর্ক কাজুররাতাই, দুই সতীনের মতো। দুই সতীর একাত্রে যেভাবে খুশি রাখা যায় না, একাত্রে আখিরাত এবং দুনিয়া খুশি রাখা যায় না। আরে হাদিস মিথ্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসকে আল্লাহ নবী মিথ্যা বলছেন না হাদিস সহিহ? না জাল হাদিস? হ্যাঁ, তাই সহিহ হাদিস হইলে তাহলে আপনি দুই নৌকায় ভালো লাগবেন, খুশি করবেন, দুনিয়াদারদেরকেও খুশি করবেন, আল্লাহকেও পাইছেন কই? এক কোথায় পাইছেন? কোন জায়গায় আছে? এ সম্ভব না, এটা হয় না। অনেকে মানে হুজুর আমার আত্মীয়, আমার বন্ধু মানুষ, আমার খুব পরিচিত, একেবারে নিকটে, হুজুর কোনো কায়দা কেমনে কি করি, উল্টা তো করাই যায় না। ঠিক কিনা? আছে না নাই? নূহ আলাইহিস সালামের ছেলের কথা শুনছিলেন? কেনানের কথা শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানাইল, নূহ পানির বন্যা দেব, সব শেষ। তাই তোমার দলবল লইয়া তুমি নৌকা বানাও, নৌকা উঠে থাকবা।
নূহ আলাইহিস সালাম নৌকা বানাইস। কেনান কে বলছে, কেনান আমার সঙ্গে বাজান নৌকায় উঠো। কেনান বলতেছে, বাজান আমি এত বড় লাভ বলছা, পানির বন্যা মরুভূমি কোথা থেকে আয়? আর বুঝলাম আসলোই বা কতই বা পানি হয়, আমি এই বিরাট উসালাম বা পাহাড়ের উপরে ঢেকারাই থাকবো, আমার ভাই কই? নূহ আলাইহিস সালাম বলেন, বাজান ইল্লা মান রাহিম, ওই পানির বন্যায় আল্লাহর রহমত ছাড়া কেউ পরিত্রাণ পাবে না। তাই যত বুঝাই দিচ্ছ যে নৌকাতে সবাই হচ্ছে, যতটাকে কেনা নেয় না, যখন পানির ঢেউতে কেনানকে ফালাইয়া দেওয়া শুরু করছে। এখন নূহ আলাইহিস সালাম বলে, মালিক আপনি তো বলছেন আমার আহালকে আপনি ধ্বংস করবেন না, কেনান তো আমার আহাল, কেনানকে আপনি কেন ধ্বংস করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও নূহ রে, কেনান তোমার ছেলে সন্তান হইতে পারে, কিন্তু লাইসা মিন আহলি, লাইসা মিন আহলি, কেনান তোমার সন্তান হতে পারে, কেনান তোমার আহাল না, কেনান তোমার আহাল না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, মরণ কিন্তু লাগবে, মরণ কিন্তু লাগবে, মরণ কিন্তু লাগবে। এই কতই বেহায়াত পাইবেন। মূসা আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, মানুষের সুরতে আসছে। নবী গো, আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। শুই নাই এক থাপ্পড়, নবী আজরাইলের উপরে কি মারছে? থাপ্পড় লাগাই দিয়েছে। আজরাইল সালাম যাই বলে, মালিক আপনি পাঠাইছেন আমি নবীর জান কবজের জন্য, আর আমার দরুল নবীলে মারছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও তো, আমার নবী আজরাইলকে মারল কেন? জিবরাইল সালাম বলে, হে আল্লাহ নবী, আপনি আজরাইল সালাম মারছেন কেন? বলে, কোথায়? বলে, ওই যে মানুষের সুরতে এসে বসে আপনি জান কবজের জন্য আসছে আল্লাহর হুকুমে। বলে, কি বলে? আপনারা যে বিবরণ দিয়েছেন আজরাইলের এক হাত মাশরিকে এক হাত মাগরিবে এই আসমানে ওই বিশাল আকৃতির পাও জমিনে, মাথা আসমানে পাও জমিনে, দুনিয়া বিশেষ জোড়া শরীর, এইবার নীল রঙের দিঘির মতো দুটো চক্ষু, লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, তো এই মানুষের সুরতে আজরাইল কেন? বলে, আল্লাহ পাঠাইছে ওই সুরতে। বলতে আমি হলো বুঝি নেই, আমার ভুল হইছে। কি হয়েছে? ভুল হয়েছে। আচ্ছা, তাই আপনি চান কি? তা ঠিক আছে, মালিকের সঙ্গে কথা হবে, মালিকের সঙ্গে কথা হইতে আছে। তাই কথা বলতে নবী গো, আপনি কি চান? যা চাইবেন দেব। কি আপনার নেক সহকার হায়াত বাড়াইছেন? মালিক কি পরিমাণ? প্রত্যেক পশমে এক এক পশমে 500 বছর, এক এক পশমে 500 বছর যদি চান তাও দেব, তাও হায়াত বাড়ে। তাহলে পশমের শরীরের মধ্যে অভাব আছে? তাই প্রত্যেক পশমে কয় বছর? 500 বছর করিয়া। আচ্ছা মালিক, এই 500 বছর করে হায়াত পাইলাম, প্রত্যেক পশমের বিনিময়। এরপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আবার মরণ। মালিক আর লাগবে না, এরপরেও যদি মরণ লাগে তাইলে আপনার হুকুম যেইভাবে খুশি আমি তৈরি আছি, আপনি আজরাইল আলাইহিস সালামকে পাঠান। এরপরেও কি মরণ? বলেন, আবার বলেন, এরপরেও কি? তাই মরণ যেহেতু লাগবে, তাহলে একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগ আছে কার কার? নাই, নাই। তাই যদি না থাকে, এই মাহফিল এত কষ্ট করিয়া করা, হুজুর পেরেশান অসুস্থ মানুষ, এইবার আলহামদুলিল্লাহ আঞ্জাম দিতেছে, প্রতি বছর আপনারা আলহামদুলিল্লাহ আসেন, উদ্দেশ্য লক্ষ্য ঠিক কইরা এইবার এখান থেকে কিছু পুঁজি বানাইয়া যাইয়েন।
না খালি আইসেন আর খালি কানে শুনবেন আর এক কান্দে ভাড়াই দেবেন, এই জন্য আসে লাভ আছে? লাভ নাই। এই জন্য বাচ্চাদেরকে বলবো, মরণ যেহেতু লাগবে, আমার মালিক কিয়ামতের ময়দান মানুষগুলো আমল নামা দাঁড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। আমার মালিক ঘোষণা করছেন তাদের জন্য আমি চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত ঘোষণা করলাম। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। আর কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লায় আমল নামা ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমার মালিক বলবেন, ওরে ফেরেশতারে ফাগুল্লুহু আরে নতুন দুলা মেয়া নতুন জামাই কত সুন্দর ফুলের বিছান সাজায়, কত সুন্দর সাজে সজ্জিত ফুল দিয়া রুম সাজায়। নতুন জামাই আসবে, নতুন বিছানায় জায়গা দিয়া দেবে। দুলা মিয়ার এমন ভাবে পেট খারাপ হয়ে গেল, পানির মতো বারবার বাথরুম। এখন যারা বিছান সাজাইল আফসুস করে, বলে আফসুস, বড় শখ করে নতুন দুলা মিয়ার জন্য নতুন বিছান ফুলের সাজাইলাম, নতুন ফুল দিয়া সাজে সজ্জিত করলাম, এমন রোগ হয়ে গেল এই অবস্থায় নতুন বিছানে জায়গা দেওয়া যাবে না। এ আল্লাহর বান্দারা, তাড়াতাড়ি নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে চিকিৎসার ব্যবস্থা করো। এই অবস্থায় নতুন বিছান ফুলের বিছানায় জায়গা দেওয়া যাবে না। আমার মালিক বলেন, বান্দা বান্দিরা, তোদেরকে আমি ঘোষণা করছি, আহারে নেকের পাল্লা ভারী যদি হইয়া যায় আমার বেহেশতের ভিতরে জায়গা দিয়ে দেব। আর যদি গুনার পাল্লা ভারী নিয়ে আসো, কলবের রোগ নিয়ে যদি আমার দরবারে আসো, ও ফেরেশতারা, এই নাপাক কলবের জায়গা, আমার এই পবিত্র জায়গা বেহেশতে হবে না, ওদের জন্য চিকিৎসার জায়গা বানায় রাখছি, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া। আল্লাহর বান্দারা, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, কোনো মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহর হাবিবের মাধ্যমে আরে ঘোষণা করাইছেন কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম নায়েব হিসেবে বয়ান করতে থাকবে। যারা এক ওয়াক্ত নামাজ পড়বা ফরজ, 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত ইচ্ছা করে অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়ো, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা পড়ো, তাইলে ওই জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসার আগুনে জ্বলা লাগবে 2,88,00,000 বছরের মতো সময়। যদি কেউ একটা রমজান মাসে রোজা ইচ্ছা কইরা ছাইরা দাও, আর ওই জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসার জন্য 70,000 বছরের সময়। কেউ যদি একটা মিথ্যা কথা বলো, একটা কবিরা গুনাহ আমল নামা জমা হয়ে যাবে। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বর্তমানে কিন্তু একদল বাইরে এসে নামদা ইসলাম, ওদিকে বলতে গেলে পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা, সব মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিল আল আমিন। আল আমিন অর্থ কি? সত্যবাদী, এর চেয়ে আর দ্বিতীয় কেউ নাই।
সিদ্দিক উপাধি পাইছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। তাইলে কিয়ামত পর্যন্ত যারা সত্যবাদী হবে তারা হইল আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কাতার ভুক্তর সাগরে। কথা কয় না? আর এখন বর্তমানে কিছুদিন আগে যে যুদ্ধ চলছিল আমেরিকা, ইসরায়েল আর ইরানের সঙ্গে, সেখানে সংবাদের ভিতরে দেখছেন, শুনছেন, মিথ্যার ঝুলি তৈরি করছে আমেরিকা ইসরায়েল। কথা বলে না? এই আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কিরামদের সাগরেতেরা কোনদিন মিথ্যুক হতে পারে না। মিথ্যুক হইল ইয়াহুদি নাসারা খ্রিস্টান, ওদের সম্পর্ক হবে ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের সঙ্গে। আল্লাহর হাবিবের সাগরের দাবি করার কোনো অধিকার নয়। জোরে বলো, কথা ঠিক না বেঠি? মিথ্যুকের বলে না। কোথায় পাইছো মিথ্যাবাদীর পরিত্রাণ? কোথায় পাইছো? হ্যাঁ, আল কিজমু ইউহলিক, মিথ্যাবাদী ধ্বংস। কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তাহলে ধ্বংস প্রতিটা মুহূর্তে মুহূর্তে অপেক্ষায় থাকে। কথা বলছেন? সেদিনকে আর গেছিলাম পাথরঘাটা, এ কত সফল। এখন কিছু লোক এসে বলতেছে, হুজুর এখন আবার সরাইতে আছে যে আপনারা নাকি বিএনপি থেকে 10 কোটি টাকা খাইয়া এইবার সমঝোতাকে সরিয়েছে। কথা বলছেন? আল্লাহ মানুষ যেরকম মিথ্যা কথা কইতে পারে। আমার বাপের বয়স তো ভালো কথা, মোর বয়স তো দূরের কথা, ও 14 গোষ্ঠীর বয়সেও শরীর নেই। আগে শুনছি ডাকাইতেরা মিথ্যা কথা বললে ওটা শরীর দেয় কথা হয় না। আরে বরিশালে কাশীপুর, কাশীপুরের নাম শুনছেন? সেই জায়গায় একটা ঘটনা আছে না, কাশীপুরের সাক্ষী। এই সত্যবিদ্যা জানিনি, এই সব জায়গায় কিন্তু সরানো আছে কাশীপুরের সাক্ষী। এই কাশীপুরের সাক্ষীটা কি বলে? কাশীপুরের সাক্ষীর কথা শুনছি আর কি, আমি তো অত কইতে পারবো না, যেটা শুনছি এইটা বলি আর কি। কাশীপুরের সাক্ষী একটা লোক আছে বলে, হ্যাঁ বলে টাকা দিয়ে মিথ্যে সাক্ষী দেওয়া যাইত, বুঝছেন? বাড়ি বলে কাশীপুর। আমি জানি না, এটা কিন্তু আবার কেউ কই না কাশীপুরি এলাকা মিথ্যে বলছি, এইটা কই না, আবার চায় একটা সরাই না, সেই জন্য বলতেছে। তা কেমনে বলে কি হয়েছে? একটা লোক খুন হয়েছে, মার্ডার, বুঝছেন? এখন মার্ডার হয়েছে, এখন সাক্ষী মান তুই না, এখন সেই লোকের টাকা টোকা দিয়া তৈরি করছে। এখন জজের সামনে সাক্ষী দিতে হইলে এখন ওই যে কোরআন শরীফ লই বলে মাথায় এই সাক্ষী দেওয়া লাগতো, শুনছি আর কি। এখনো দেয়? এখন না, আগে দিত। এই তো এখন ওরে তো কোরআন শরীফ মাথায় দিস, এখন সাক্ষীটা কেমনে দেবে? মিথ্যা কইতে হইবে তো। তা বলতেছে, স্যার আমি গেছিলাম বাজারে, তা বাজার করিয়ে হাজির ভিতরে, হাজির বুঝেন তাতে তো বুঝি আমরা, ডালা কন জুবরি কন, ওই এর ভিতরে মালামাল লইছি, লইয়া মাথার ভিতরে লই যাইতে আসি, হঠাৎ চিল্লে চিল্লি, আমি দৌড়িয়ে গেছি, যাইয়া স্যার তাড়াতাড়ি হাজিরা মাথা থেকে নামাই থইছি। ওই যখন বলতেছে হাজিরা মাথা থেকে নামাই থইছি, ওই ওই কোরআন শরীফটা মাথা করে নামাইয়া টেবিলে থইছে। কথা বুঝছেন? এরপর দেখি স্যার অমুকে একটা তরবারি দিয়ে ওর উপরে একটা কোপ, এই শেষ। কোরআন শরীফ মাথায় দিয়ে থুয়ে লইছে, কোরআন শরীফ ভয় পাইছে কোরআন শরীফকে। আর এখন যে মিথ্যা কথা কয়, ও ভয়ও হয় না। কথা ঠিক যাবে? ঠিক। এক কোন জাত আইছে, দাসদালের জাতের চেয়েও কোন জাত? ছোটবেলায় শুনছি মায় বলে শিক্ষা দিচ্ছে, বাজান কোনোদিন মিথ্যা কথা কইও না। হরেন নাই গল্প? হরেন নাই? বিরাট ডাকাইতের দল, হ্যাঁ কি আছে দেখ, তা ওর তো টাকা টোকা বিভিন্ন কাজে গুজানো, বলে আমার কাছে এত টাকা আছে নিয়ে যান।
ডাকাইতে করে ব্যাপার কি তুই সত্য কথা কইলি কে? বলে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে কোনোদিন মিথ্যে কথা বলিস না। ডাকাই তো হেদায়ত হয়ে গেছে, টাকা তো দেশি। মিথ্যার মধ্যে ইসলাম কায়েম করবা? ও পাইছো কোথায়? হ্যাঁ, তো ওই গেছি যখন নাকি আমি বলতেছে হুজুর আপনারা বলে 10 কোটি টাকা বিএনপি দেখাইয়া এই এবার হুজুর আপনারা সমস্ত দেশ সরিয়েছেন, আবার নির্বাচনের সময় আবার সরাইছে 400 কোটি টাকা আমরা খাইয়েটাই আমার বলে অ্যারেস্ট করি এটাই লইয়ে গেছে, বুঝলি? ছবি সহ বানাইয়া এইবার বলতেছে। এখন হুজুর একটু কিছু বললেন, এখন শোনেন এ কত দূর কইয়া কি কম করে, এখন 24 ঘন্টা খালি ইয়ের পিছনেই থাকা লাগে। এখন একটা কইলাম আরেকটা বানাইবে, এখন আরেকটা বলবে, এখন নামাজ পড়বো না, কাম করবো না, আগমন উঠবো না, খালি এই খালি করবো কথা বলছে। তখন আমি বলছিলাম শোনেন কথা বেশি লাম্বা টাম্বা তো কমু না, তবে 2টা উদাহরণ দিছিলাম। একটা উদাহরণ দিছি, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মেরাজে গেছিল তখন আল্লাহর সঙ্গে যখন আল্লাহ হাবিব কথা বলছে তখন এখন ছিল কে ডাকে না, বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ ছিল না, জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারে নাই। তাহলে কথা বলছে কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল, এছাড়া কেউ ছিল না। আচ্ছা, তা বর্তমানে একদল বাইরেছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নাত নাই, মানে যত শয়তানি বদমাইশি আছে এইসব করিয়া টুরিয়া এইবার মারেফাতের দাবিদার, মারেফাতের দাবিদার হইয়া এখন বলতেছে যে আল্লাহর কালাম 90,000, আমরা মারেফাতের দাবিদাররা আমরা জানি 90,000, 60,000, আর শরিয়াতি দাবিদার ওরা জানে 30,000। তাইলে ওরা জানে 60, আমরা জানি 30, আমাদের অনেক বড় না ওরা? তাই আচ্ছা 90,000 কালাম তোমরা পাইলে কোথায়? বলো যে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুল কথা বলছেন তখন 90,000 কালাম হইস। আচ্ছা, তাহলে যদি জিজ্ঞেস করেন বুঝলাম 90,000 কালাম হইস, তাহলে ওখানে তোমরা আসলা কিনা? বললাম কেউ তো আসিল না। তাই না থাকলে আল্লাহ এবং আল্লাহ রসুল কথা বলছে, তাই সেখানে কালাম 90 না 60 না 30 তোমরা জানলা কেমনি? তাইলে যা যা হয়েছে বানাইছে তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু দুনিয়াতে এসে সবই জানাইয়ে দিছে, না কিছু বাকি রাখছে? তাহলে 90 না 70 না 30 এইটা তোমরা ছিল কে দেখা না? বলে কেউই না। বলতে এই কথাটাও যেরকম মিথ্যা, তাই বিএনপি যদি আমাকে 10 কোটি 50 কোটি 100 কোটি 500 কোটি টাকা দেয়, এই যারা বলতেছে ওরা আসলে কে দেখে না? কথা কর না কা ওরা কেউ আসিল? তাই লেনদেন করলে করছি আমরা, তা তোমরা আসলে কারা? তা তোমরা কেউ ছিল না? তা তোমরা যদি না থাকো, এইটা যেরকম নাকি ওই 90,000 কালাম বেদাইতের যেরকম কেউ ছিল না, ওইটা যেরকম ধোঁকাবাজ মৃত্যুক শয়তান, এরকম ঠিক না বেটি? এরপরে শোনেন আর কথা, আর একটা উদাহরণ জানি কি দিয়েছিলাম, এর হঠাৎ মনে পড়তে আসে না, কথা বুঝছেন? আর একটা কি জানি উদাহরণ কি জানি দিছিলাম, তা যাই হোক কথা বেশি লম্বা চৌড়া না। এই পথের পথিকেরা, পথ বড় পিচ্ছিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে সোজা একটা দাগ দিয়েছে, আশেপাশে কতগুলো আঁকা বাঁকা দাগ। সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবারা তোমরা বুঝছো? হুজুর বুঝি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সোজা দাগটা দেখো, সিরাতাল মুস্তাকিম, আর আশেপাশে আঁকা বাঁকা যত দাগ দেখো সব ধ্বংসপ্রাপ্ত জাহান্নামের রাস্তা। এই সোজা পথে চলতে যাবা, প্রত্যেক রাস্তার মুখে মুখে শয়তান আহ্বান করবে, বন্ধু আসো। যদি সোজা রাস্তা ছাইরা ডাইনে বামে ঢোকো, তখন তুমি ধ্বংস হইয়া জাহান্নামী হয়ে যাবা। এই জন্য সবসময় দোয়া করতে হয়, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সব ফুল কালাম আমার মালিকের হাতে, সব সময় মালিকের কাছে সুপুর্দ কইরা চইল। কারণ শয়তান কিন্তু তোমার আমার চেয়ে অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, অনেক পারদর্শী। ওখানে কিন্তু বুজুর্গি আর দরবেশগিরি, অলিগিরি টিকানো যায় না। কথা বলে না, সব জায়গায় কিন্তু ধোঁকা দেয়। এই জন্য খুব সতর্ক অবস্থায় চলতে হবে। তাই আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, নাকের পাল্লা ভারী করা লাগবে না, গুনার পাল্লা হালকা নিয়ে যাওয়া লাগবে না, ইমানকে নির্ভেজাল করা লাগবে না। এই দল বাদ দেন, দলদলি বাদ দেন, টাকার গরম, ক্ষমতার গরম, অমুক প্রমুখ সমুক বাদ দেন, সম্মান বাদ দেন, সাদা তিন কাপুরের চিন্তা করেন। এইবার কবরে মোরাকাবা করেন, এইবার কবরে যান। ওই দল পীর অমুক তমুক সমুক এরা কিন্তু কবরে কোনো পুরুষ উত্তর দিবে না। দরকার দেবে? আর যদি না দেয়, তাই ইমানকে মজবুত করার জন্য, নির্ভেজাল করার জন্যে এবং নেক আমল বাড়াবার জন্যে, গুনার থেকে বাঁচার জন্যে, এই জন্য আল্লাহর হুকুম মানা লাগবে। ওয়াকুনু মাস সাদিকিন, ওয়াকুনু মাল কাযিবিন, তাদের সঙ্গে সম্পর্ক রাখেন না, মিথ্যুকদের সাথে সম্পর্ক রাখেন না, সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখেন। ওয়াকুনু মাস সাদিকিন আয়াত আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখো। ওয়াকুনু মাস সাদিকিন। শরীয়তের মাসালা কি? যাদের থেকে একটা কথা মিথ্যা প্রমাণ পাওয়া যাবে, জীবনে তাদের থেকে হাদিসের সনদ নেওয়া যাবে না, হাদিসের সনদই চলবে না, তাদের হাদিস বিশ্বাস করা যাবে না, তারা হাদিস বয়ান করা জায়েজ নাই, তারা হাদিসের সনদ ধারাবাহিকতা তারা বলতে পারবে না। মিথ্যা কথা প্রমাণ হইলে তার থেকে সাক্ষী গ্রহণযোগ্য না। কথা বলে না? এই জন্য বুখারী রহমতুল্লাহি আলাইহি দেখবেন মিথ্যা, কারণ এই হাদিস বর্ণনা করার জন্য কয়েকটা গুণ লাগবে না? এর ভিতরে একটা আদালত আছে না? আদালত আছে, আসতে আছে, আদালত আছে। হ্যাঁ, তাহলে আল্লাহ বলতেছে তোরা সাদিকিনদের সাথে থাকো, তাদের সাথে থাকো, মিথ্যাবাদীদের সাথে থাকো না, তাহলে কোনোদিন আমাকে পাবা না। আর কোনোদিন ইমান নির্ভেজাল হবে না, আমলের পাল্লা নেকের ভারী হবে না, গুনার পাল্লা থেকে বাঁচতে পারবে না। এখন জোর করিয়া যদি কেউ মিথ্যাবাদীর সঙ্গে চলিয়া নেকের পাল্লা ভারী করতে চান, ইমানকে নির্ভেজাল করতে চান, আল্লাহর আয়াতের হুকুমের উল্টা উল্টা উল্টা। আমার কেউ রাগ করছেন নাকি? এবার যদি কথাবার্তা কোনো আউল ফাউল হয়, ধরাই দেন, হুজুর এই কথাটা ঠিক হয় নাই। আর যদি ঠিক না হয়, কথা যদি একটু জোরেও কই, মাফ করিয়ে দিয়ে, কিন্তু নিজের পুঁজি গুছাইয়া কবরে দিয়ে। কবরে কিন্তু কোনো দলাদলি নাই। ফাসাও ফাতার ইরিন কাশাফাল গোবার আফারাসুন তাহতার জেলেকা আমু হেমারো। এ কবরের যাত্রীরা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেই অমুক, অমুকে পরিচয় দেয় অমুক, অমুকে পরিচয় দেয় আমি বড় বংশের। কেউ টাকার গরম, ক্ষমতার গরম, কেউ চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, অমুক তমুক সমুক। হারে ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান একবার যদি কেউ ঠগো, দ্বিতীয়বার আপিল কইরা জিতবার আর কোনো সুযোগ নাই। আজকে চক্ষু খোলা দুনিয়ায় অনেক পরিচয় দিয়া চলা যাবে, কিন্তু যখন রুহুটা তোমার ঘর থেকে বের হইয়া যাবে, তখন তুমি দেখতে পাবে তুমি একজন জাহান্নামের কয়েদি না, তুমি একজন মুমিনের হালাতের দলীয় আল্লাহর বান্দা বান্দি। এই জন্য বুঝা শুই না
তারপর আমাদের কবরে রওনা করতে হবে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে নির্ভেজাল ঈমান তৈরি কইরা আর নেক আমল বাড়াইয়া গুনার থেকে ফিরা মালিকের পাগল হইয়া তারপর যেন কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মা বোনেরা, হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কাঁদলো আর দুই চোখের পানি সাইরা কান্না না আসে মনকে ঘরে মা। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আমার দয়ার মালিক, আপনি তো এই মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কাঁদে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে পড়ছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হইয়া গেলাম সবাই উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় যারা কবরে শুয়ে রয়েছে, কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।